হ্যালো গাইস, তো আমরা এখন আছি বরিশাল, আর বরিশালে আছি মেজবান হোটেলের সামনে। কি খবর মামা, বলেন? এই যে আমরা ঘুরে এসেছি কুয়াকাটা, অনেক এনজয় হচ্ছে। এখন খাবারের ব্রেক চলছে। এখন আমরা আছি বরিশাল। এই যে ভাই বিরাদার আছে সব, এই যে আর ভাই বিরাদার কই সব কি দেখি গেঞ্জি বেঞ্জি সব কিলে বেলাইছে। মোটরসাইকেল সার্ভিসিং দিলে আলোয় ফেলাইছে সব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গাইজ পুরাই অন্ধকার, কারণ এখন রাত, তাই অন্ধকার। আমার সাথে আছে অন্ধকারে আলামিন, তো আর আমাদের সাথে আছে ডেঞ্জার বাইকার রাইডার্সের অ্যাডমিন রকি মামা। তো রকি মামারা অনেক লেট করতেছে, আমরা লেট করে বেরোইছি। তারপরের দিন তারা আরও অনেক লেট, বারবার ফোন দিচ্ছে, তাও ফোন ধরে না, বললো পাম্পে আছে। তো সে মেলাক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। আলামিন আর আমি একটাই বাইক নিয়ে যাচ্ছি, এই যে গাইস, এই ফার্স্ট টাইম GSX-R, একটা বাইকে দুইজন। তো আজকের প্ল্যানটা হচ্ছে বরিশাল কুয়াকাটা। তো গাইস, রকি মামাদের জন্যই বসে আছি, দেন ওনারা আসলে কথা হচ্ছে আবার। লেটস গো গাইস। তো ভাই ব্রাদার সবাই চলে আসছে, রকি মামারা সবাই চলে আসছে, দেন আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমরা প্রায় সাতিয়ানতলার কাছাকাছি। তো ভাই ব্রাদার সবাই পিছনে আছে, অনেক মাস্তি হবে, মজা হবে আর কি। কুয়াকাটায় অবশ্য আজকের উদ্দেশ্য কুয়াকাটা, আর কুয়াকাটায় অবশ্য এখনও রুম নেওয়া হয়নি। দেন এক ভাই ব্রাদারকে ফোন দিয়েছিলাম, তো তারা বললো ভাই চলে আসেন, ম্যানেজ হয়ে যাবে রুম। তো আর কি প্যারা নিচ্ছি না, তো সবাই মিলে চিল করতে যাচ্ছি। গাইজ, দেখতে দেখতে কিন্তু আমরা কালনা সেতু চলে আসলাম। আর এটা কালনা সেতু বললে অনেকেই চিনবে, অনেকেই চিনবে না। আগে এটা কালনা ঘাট ছিল, আর এখন ব্রিজ হয়ে গেছে, পরে নামকরণ হয়েছে এটা মধুমতি সেতু। সেতুটা আসলে অনেক জোস, উপর দিয়ে রেলিং আছে। আমার কাছে বিশেষ করে এখানে আসলে খুব সুন্দর লাগে। ভাই ব্রাদার মিলে আমরা অনেক সময় এখানে এসে বসি। আর যে ভাই ব্রাদার পাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো গাইস এই আর কি। বাবা, এবার কোন স্টাইলিশ চালানো রে ভাই, তো দেখা নেই গাইস। এখানে আসলে বাইকাররা একটু হতভাঙ্গা হয়ে যায়, বুঝছেন। তো যাই হোক গাইস, এটা হলো সেই মধুমতি সেতু, অনেকে কালনা ব্রিজভাবেও চিনতে পারেন। তো যাই হোক গাইস, সামনে দাঁড়াবো এবং কিছু ফটোশ্যুট করবো, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে রাস্তায়। গাইস, আমরা কিন্তু গোপালগঞ্জ হাইওয়েতে এখন, আর একটু বাইক জোরে চালাচ্ছি, কারণ হাইওয়েতে যেমন একটু জোরে চালাইতে হয়। অনেকে আবার ব্যাড করেন না, অনেকে ভুল বুঝেন না, কারণ হাইওয়েতে চালাইতে গেলে একটু জোরে চালাইতে হয়, কারণ পরিবহনের গতি 115-20 থাকে, কারণ না হলে বারবার ওভারটেক করে আর চাপাই দেয়, এই কারণে। তো গাইস, হাইওয়েতে অনেক রাস্তা ফাঁকা ছিল, এই কারণে একটু টানাটানি চলছে। তো যাই হোক গাইস, সেফ লাইফ। গাইস, আমরা কিন্তু এখনও গোপালগঞ্জের ভিতরে, দেন অন্ধকারে ভিডিও দেখানো যা না দেখানো তাই গোপ্রোতে। তো তারপরেও দেন আমি এখন বরিশাল যেয়ে আবারও ক্যামেরা অন করতেছে, ততক্ষণ সাথেই থাকুন গাইস। তো আমরা এখন আছি বরিশাল, আর বরিশালে আছি মেজবান হোটেলের সামনে। তো ভাই ব্রাদার সবাই খাচ্ছে, আর আমি আর আলামিন কিছু ফটোশ্যুট করছিলাম। দেন জায়গাটা আসলে অস্থির, সেই সুন্দর ভিডিও হচ্ছে। আর আমরা যাচ্ছি তো কুয়াকাটা, আর মেজবানে খাবো। আর আবির আসতেছে প্রাইভেটে,
তো দেন ভাই ব্রাদারের সাথে কিছু কথা কয়ে আসি। কি খবর মামা বলেন? এই যে আমরা ঘুরে এসেছি কুয়াকাটা, অনেক এনজয় হচ্ছে, এখন খাবারের ব্রেক চলছে। এখন আমরা আছি বরিশাল। বরিশাল এই যে ভাই ব্রাদার আছে সব, এই যে আর ভাই ব্রাদার কই সব? কি দেখি গেঞ্জি বেঞ্জি সব কিলে বেলাইছে। মোটরসাইকেল যেরকম সার্ভিসিং দিলে যেরকম আলোয় ফেলাইছে সব। আলামিন কি খাবা? বিরিয়ানি। তো যাই হোক গাইস, প্যারা নেই, আমরা খাওয়া দাওয়ার পরে দিন আবারও বাইকের পরে কথা হচ্ছে। লেটস গো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আছি আমরা পায়রা সেতুর পরে উঠতেছি আর কি। গাইস, পায়রা সেতুটা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ পায়রা সেতুর ডিজাইনটা অনেক সুন্দর। গাইস, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই সেতুটা কেমন লাগছে আর কেমন আপনাদের পছন্দটা কেমন, আমি দেখতে চাই। সবাই কমেন্ট করুন। তো আমরা এখানে দাঁড়াবো সামনে এবং দেন কিছু ফটোশ্যুট করবো, কারণ বাইকারদের কাজ হলো ফটোশ্যুট করা আর ভিডিও করা, এই আর কি। তো গাইস, সবাই কিন্তু কমেন্ট করে আসুন। গাইস, আমরা কিন্তু অলরেডি কোকাটায় চলে আসছি। এই যে কোকাটার সেই ব্রিজ, গাইস ফাইনালি কোকাটায় চলে আসছি। হোটেল কুয়াকাটা কুইজ। হ্যাঁ, এই বিড়াল সামনে হোটেল সমুদ্র বিলাস। গাইস, কুয়াকাটায় আসলেই সব সমুদ্র বিলাস, এই বিলাস, ওই বিলাস, মাথায় নাচছ মামা। গুড নাইট, গুড মর্নিং কুয়াকাটা, তাই তো? লাভো লাভো, সমুদ্র দেখে আসি এক পাক। লাভো এইগুলো আইছেন, এইগুলো আইছেন। গাইস, এতক্ষণ শুধু মোটরসাইকেলের এবং এক্সস্টের শব্দ শুনছিলেন, আর এখন আমরা শুনতেছি সমুদ্রের শব্দ। আলাদা একটা ভালো লাগা কাজ করে গাইস সমুদ্রের পাড়ে আসলে। তো যাই হোক, অন্ধকারে মনে হয় তেমন আসতেছে কিনা জানি না। গাইস, আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আর আপনাদের মতামত জানাই দিন কমেন্টে।